2026-এর ফার্স্ট মর্নিংটা ভাবছিলাম সুন্দর করে শুরু করব, কিন্তু নিজেকে টর্চার করে ফেললাম। তো কি করলাম বছরের প্রথম সকালে, সেটাই থাকছে আমার আজকের এই ভ্লগে। সারা রাত জাগার পর সকালের দিকে একটু ক্ষুধা লেগে গেছিলো, তো ভাবলাম বছরের প্রথম দিনটা একটু অন্যভাবে শুরু করি। জামাইকে কল দিয়ে বলছিলাম যে আমি নাস্তা করতে বাইরে যাব। আসলে আমি অনেক বছর আগে নাস্তা করতে ভাবে সকালে বের হতাম, অনেক বছর মাঝখানে আমি বের হইনি। তো আমার জামাই সাথে সাথে বললো আচ্ছা ঠিক আছে রেডি হও, আমি আসতেছি। তো এই যে আমরা দুজন রওনা দিয়ে দিছি। আর কি ভয়ঙ্কর যে ঠান্ডা ছিল, ওই যে কুয়াশা, আর কিছুদিন একটানা মানে আমরা তো সূর্যের দেখাই পাইনি। তো চলে গিয়েছিলাম উত্তরা 6 নম্বর সেক্টর জাফরান রেস্টুরেন্টে। এই যে আমি কানে হাত দিয়ে বসে আছি, মানে আমার ঠান্ডা লাগতেছিল। আর আমার জামাই না মনের খুশিতে বসে বসে মোবাইল গুতাইতেছে, ওর সামনে জোর বউ, ওরটা তাল ছিল না। তো আমাদের নাস্তা চলে আসছে। আমি পরোটা অর্ডার করছিলাম, আমার জামাই নান রুটি অর্ডার করছে, সেটা আসেনি এখনও। আমি খাওয়া স্টার্ট করে দিছি। এই ডালটা খুবই মজার ছিল। তো এই যে আমি ডাল দিয়ে স্টার্ট করছি, আর দেখো কীভাবে গাল ফুলায় খাচ্ছি। এই যে আমার জামাইয়ের নান রুটিও এই জায়গায়ও মোবাইলের দিকে তাকায় আছে। আর আমি খাইতে খাইতে যেই জিনিসটা রিয়ালাইজ করলাম সেটা হইছে যে আমি নিজের উপর টর্চার করতেছি। মানে একটা পরোটা পর্যন্ত ঠিক ছিল, যেহেতু সকালবেলা আমার নাস্তা করে অভ্যাস নাই। মানে সকালে নাস্তা খাওয়ার অভ্যাসটা আমার মানে নাই। আমি সকালে নাস্তা খাই না। একবারে ঘুম থেকে উঠেই আমি খাই সারাদিনের খাবার একসাথে। তো ডাল দিয়ে মোটামুটি ভালোভাবেই খাইছি, কিন্তু চিকেন স্যুপ খাইতে গিয়ে আমার মানে মোটামুটি অবস্থা খারাপ লাগতেছিল। কারণ চিকেন স্যুপ আমার ভালো লাগে না। এটা আমি কখনোই ওইভাবে আগ্রহ নিয়ে খাই না। কারণ এটা আমার কাছে মানে একদম ঝাল মশলাবিহীন একটা খাবার মনে হয়। তো এটা আমার জন্য রীতিমতো টর্চার ছিল। ২ টা পরোটা আমি শেষ করছি নিজেরে টর্চার করতে, করতে। এরপর বাসার জন্য নাস্তা নিয়ে নিছিলাম। আর এই যে বাসার দিকে রওনা দিয়ে দিছি। তো এই দিন না আমার মানে হঠাৎ করে অনেক বছর পর বের হয়ে সকালবেলা আমার এত ঠান্ডা লাগতেছিল যে আমি পুরা জমে গেছিলাম। অসময়ে খাওয়ার হাঁসফাঁস, আর এই যে শীতে কাঁপতে কাঁপতে বাসার দিকে চলে আসছি। তো এই ছিল আমার বছরের ফার্স্ট মর্নিং এর ব্লগ। ভাল লাগলে পাশে থেকো সবাই, ভালো থেকো সবাই, দোয়া করো আমার আর আমার ফ্যামিলির জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।